मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा। मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। ওরা যা পারে করুক, আমার দিকে তাকান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা বলুন আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলুন। সাদ্দাতের মায়ের রূহ কবজ হয়েছিল তখন দরিয়ায়। সাদ্দাত মায়ের স্তনে মুখ দিয়ে দুধ পান করছিল। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, আজরাইল চলে যা, আমার বান্দির রূহটাকে ছিনিয়ে নিয়ে আয়। আজরাইল আলাইহিস সালাম এসে দেখে গভীর দরিয়ায় ভাসন্ত তক্তার উপরে সাদ্দাত মায়ের স্তনে দুধ পান করছে। আজরাইল সালাম বলে, আল্লাহ আমি মনে বড় কষ্ট পাচ্ছিলাম, এখন যদি এই মহিলার রূহটাকে ছিনিয়ে নেই, এই বাচ্চাটা গভীর দরিয়ায় এতিম হয়ে যাবে। কিন্তু তোমার হুকুম এড়ানোর মতো ক্ষমতা আমার নাই। আর দুই নম্বরে আমার কষ্ট হয়েছিল, সাদ্দাতের রূহকে ছিনিয়ে নেওয়ার সময় সাদ্দাত খুব অনুনয় বিনয় করেছিল, আমাকে একটু সময় দেওয়া হোক, আমার স্বপ্নের স্বর্গটা একটু দর্শন করব। দরখাস্ত কি কবুল হয়েছে বাবা? আজকের আমার সমাজ দেখুন, এত মাহফিল হচ্ছে, আলেমরা আমাদের নামাজের দিকে ডাকে, আলেমরা আমাদের মসজিদের দিকে ডাকে, আলেমরা আমাদের রোজা রাখার কথা বলে, টাকা থাকলে হজ করার কথা বলে, টাকা থাকলে যাকাত দেওয়ার কথা বলে, গান থেকে দূরে থাকার কথা বলে, মদ থেকে দূরে থাকার কথা বলে, সুদ থেকে দূরে থাকার কথা বলে, জেনা থেকে দূরে থাকার কথা বলে। যুবকদের বলে, যুবক পাবজি যেন খেলবি না, ফ্রি ফায়ার যেন মারবি না। ওরা কি আমাদের কথা নেয় নাকি? ওরা এখন দুনিয়ার খেলায় মশগুল হয়ে গেছে, ওরা আখিরাত ভুলে গেছে, কবর ভুলে গেছে, হাসর ভুলে গেছে, মিজান ভুলে গিয়েছে, সিরাত ভুলে গিয়েছে। এই জওয়ান, এই যুবক, ফেরেশতা আজরাইলের যখন ডাক আসবে তখন তুই পায়ের নিচে আর মাটি পাবি না। পাবে বাবা, সময় পাবে। আপনারা দেখেছেন এরকম ছোট ছোট ছেলেরা, ছোট ছোট মেয়েরা ঘরের আনাসে কানাসে খেলা করে। আমি জানি না আপনারা প্র্যাকটিক্যালে দেখেছেন কিনা। ওদের ভিতরে কেউ আব্বা সাজে, ওদের ভিতরে কেউ মা সাজে, জমিনের ধুলি বালু নিয়ে ভাত রান্না করে, গাছের লতা পাতা ছিঁড়ে সবজি বানায়, তুমুল রান্না হচ্ছে, যেন মনে হয় কয়েক কোটি লোক খাওয়া দাওয়া করবে। আপনারা দেখেছেন কোন প্র্যাকটিক্যালে? তুমুল রান্না হচ্ছে। এই বাবা ঠিক আছে বাবা, তুমুল রান্না হচ্ছে, কয়েক কোটি লোক খাবে। কেউ কাটতেছে, কেউ বাছতেছে, কেউ জাল দিচ্ছে, রান্না হয়ে গেছে। কলার পাতা ছিঁড়ে বিছিয়ে দিল, থ্রি নট থ্রি চালে
মুঠো করে মেরে দিয়েছে। কিসে? জমিনের ধুলো, গাছের লতা পাতা ছেঁড়া সবজি দিয়েছে, খেতে যাবে, ওদের ভিতরে আবার রাগারাগি হয়, আমি যাব না তুই যা। আর একজন বলে তুই যাবি না আমি যা। ছোট ছোট বাচ্চা যা হয়, আমি খাবো না তুই খা। ওরা দুনিয়ার খানায় মশগুল, আখিরাত ভুলে গিয়েছে, কবর ভুলে গিয়েছে। ওরা ছোট ছোট বাচ্চা দুনিয়ার খানায় মশগুল, কিন্তু ওই ছেলেটার আসল পিতা যদি পিছন দিক দিয়ে একবার আওয়াজ দেয়, ও বাবা আব্দুল সালাম, আইরে বাবা তোর নানুজির বাড়ি যাব। ওই সময় ছোট্ট ছেলেটা সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের ভাতের হাড়ি, চললাম আমি নানার বাড়ি। নানার বাড়ির কথা বললিও কি আর খেলবে? বলুন বলুন। ওই মেয়েটার আসল বাপ পিছন দিক দিয়ে যদি একবার আওয়াজ দেয়, ও মা ফাতেমা, আইরে মা তোর নানুজির বাড়ি যাব। ওই সময় মেয়েটা সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের সবজির হাড়ি, চললাম আমি নানার বাড়ি। তোরা আজ দুনিয়ার খানায় মশগুল হয়ে গেলি, ফ্রি ফায়ারে মশগুল হয়ে গেলি, পাবজিতে মশগুল হয়ে গেলি, মসজিদ মুখো তোরা খলি না, নামাজের পাঠের সঙ্গে তোরা সম্পর্ক তৈরি করলি না। কিন্তু আজরাইলের যেদিন ডাক আসবে, তোদের বক্তব্য হবে, থাকলো তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি আসল বাড়ি। আসল বাড়ি কোনটা? এই পৃথিবীর জমিনে নির্দিষ্ট সময় ছাড়া এক্সট্রা সময় কাউকে দেওয়া হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। একটু সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন। একজন ব্যতীত, একজন বলুন বলুন, নির্দিষ্ট সময় ছাড়া অতিরিক্ত সময় আজ পর্যন্ত কাউকে দেওয়া হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। একজন ব্যক্তি ছাড়া, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নবীর ইন্তেকালের সময় আল্লাহ আজরাইলকে ডাকলেন, ও আমার আজরাইল, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলো, আমার হাবিবের কাছে অনুমতি চাইবে। আমার হাবিব যদি অনুমতি দেয়, আমার হাবিবের রূহটাকে কবজ করবে। অনুমতি যদি না দেয়, বেয়াদবি করবি না, ফিরে চলে আসবি। যদি বলতে পারলেন না, এটা নবীর জন্য স্পেশাল পাওয়ার। এই পাওয়ারটা অন্য কোন নবীকে, নবী রাসূলকে দেওয়া হয়নি। ফেরেশতা আজরাইল সালাম আল্লাহ নবীর দরবারে হাজির, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি আজরাইল, ও ভাই আজরাইল, কি সংবাদ নিয়ে আসলে ভাই? আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, আপনি যদি অনুমতি দেন, আমি আপনার রূহটাকে কবজ করব। অনুমতি যদি না দেন, বেয়াদবি করব না, ফিরে চলে যাব। আল্লাহ নবী বললেন, আজরাইল, আজকের যদি তোমায় ফিরিয়ে দিই, আর কি আমার মউত হবে না ভাই? ইয়া রাসূলুল্লাহ, আজকের যদি আপনি আমাকে ফিরিয়ে দেন, কিয়ামত পর্যন্ত আপনাকে সময় দেওয়া হবে। একটু সুবহানাল্লাহ বলুন। কিন্তু তারপরে আপনার মউত হবে। আল্লাহ নবী বললেন, আজরাইল, মরতে যদি হয় দেরি নয় আজকে রে। আল্লাহ নবী বললেন, আজরাইল, তোমার দায়িত্ব তুমি পালন করো ভাই। আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর দিকে হাত বাড়ালেন, হাতটা টেনে নিলেন, হাত বাড়ালেন, হাতটা টেনে নিলেন। আল্লাহ নবী বলেন, ভাই আজরাইল, অমন কেন করো ভাই? তোমার দায়িত্ব তুমি পালন করো ভাই। আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর পক্ষের উপরে শাহাদাত আঙুলটা যেই না রেখেছেন, আল্লাহ নবী কেঁদে ফেললেন। ও ভাই আজরাইল, কি অন্যায় করেছি তোমার কাছে, কি অপরাধ করেছি তোমার কাছে? আমার
বুকের উপরে কেন 7 তবক জমিন আসমান চাপিয়ে দিলে ভাই? ইয়া রাসূলুল্লাহ, আপনার বক্ষের উপরে 7 তবক জমিন আসমান চাপাই না, আমি আজরাইলের শাহাদাত আঙ্গুলটা রেখেছি। আল্লাহ নবী বললেন, আজরাইল, শাহাদাত আঙ্গুলের কষ্ট যদি এই হয়, আমার উম্মত উম্মতি বড় গুনাহগার, আমার উম্মত উম্মতি বড় খাতাকার, আমার উম্মত উম্মতি বড় সিয়াকার, তারা মউতের জানা যন্ত্রণা সহ্য করতে পারবে না। ও ভাই আজরাইল, আমি আল্লাহ নবী বলছি, তাম পৃথিবীর জমিনে আমার যত উম্মত উম্মতি, ওদের মউতের যত জ্বালা যন্ত্রণা কষ্ট আমার উপর দিয়ে বদলা নিয়ে নাও ভাই। না না না, আমার গুনাহগার উম্মত উম্মতিদের যেন কষ্ট দিও না। একটু জোরে বলা যাবে না? একটু মহব্বতে বলা যাবে না? অনেক বললে হবে না চাচা, সংখ্যা বলতে হবে। 1000 জিতেছিল কারা? 313। একটু সুবহানাল্লাহ বলুন। এমন তাকবীর দেবে নেই, আশেপাশে যতগুলো বাড়ি আছে ওরা যেন ভাবে যে পুরো মাহফিল কি হয়ে গেছে, প্যাকটাপ হয়ে গেছে, আমাদের আর জায়গা নেই, আর ওরা যেন নাও আসে। তাকবীর দান তো নারাই তাকবীর। এ তো 3.5 তাকবীর দিলি ভাই, আমি তো 3.5 হুজুর না। তবে অনেক মাহফিলে আমার টাইম আছে ফজরের পরে, আমি ফজরের পরে উঠি, ওই 7টা 8টা 9টা পর্যন্ত চালাই তাকবীর দেন। নারাই তাকবীর, নারাই তাকবীর। জবান খুলে বলুন আল্লাহু আকবার। ও আমার ভাইরা, তাহলে সময় যখন শেষ হবে, মউত হয়ে যাবে, কবরে আপনি যাবেন, 1 নাম্বার প্রশ্ন হবে, মার রব্বুকা ওমান নবিয়ুকা ওমা দীনুকা। বান্দা, তোর রব কে, তোর নবী কে, তোর দিন কি? যারা আল্লাহর নাফরমান বান্দা, ওরা কি 3টে প্রশ্নের জবাব দিতে পারবে নাকি? ও আমার ভাইরা, আজকের সমাজের অবস্থা দেখুন, এত মাহফিল হচ্ছে। আমি 26-27 বছর ওয়াজ করছি, আমার বয়স বলো বেশি না খোকা, আমি রাত জেগে জেগে বুড়ো হয়ে গেছি। আমি তখন মাদ্রাসায় ভর্তি হইনি, তার আগের থেকে আমি মাহফিল করি। আমার দাদুজি আলেম ছিলেন, আব্বাজি আলেম ছিলেন, চাচাজি আলেম ছিলেন। আমার আব্বা তালবেলেমি করেছি, আমি আব্বা মাহফিলে যেতেন, আব্বার সঙ্গে আমি তালবেলেম হয়ে যেতাম। আর আব্বা যে ওয়াজ করতেন, আমি ওটাকে শুনতাম আর রেকর্ডিং করতাম। পরের দিনে যেখানে আব্বার মাহফিল থাকতো, ওখানে গিয়ে আমি 10 মিনিট 20 মিনিট বলতাম। এভাবে আমি বক্তৃতা জগতে এসেছি। আমার জীবনে সর্বপ্রথম নজরানা পেয়েছিলাম 5 টাকা। কত বলেছি? ওই 5 টাকা এনে আমার আম্মার হাতে দিয়েছিলাম। আম্মাজি চোখ ভরা পানি নিয়ে দোয়া করেছিলেন, বেটা আল্লাহ তোকে আলেম বানাবে। আমার মনে হয় আমার মায়ের দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। এত ওয়াজ করছি বাবা, 27 বছর, দাড়ির চুল পেকে গেছে, কিন্তু সমাজে এখনো দাঁড়িয়ে পেশাব করা বন্ধ করতে পারলাম না। এখনো মুসলমান দাঁড়িয়ে পেশাব করে না? করে না? হ্যাঁ, আপনাদের এলাকায় হয়তো না থাকতে পারে। ও আমার মায়েরা, আজ অনেক মুসলমান আছে সারা বছর 2 দিনের বেশি নামাজ পড়ে না। কোন নামাজ? আবার অনেক জায়গায় গিয়ে শুনছি, হুজুর আমাদের গ্রামে কিছু মানুষ আছে, ওরা ঈদের নামাজও পড়ে না, সারা বছর 2 দিনের বেশি নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আর মেয়েদের উপরে ঈদের নামাজ নাই, মেয়েদের জন্য
জুমার নামাজ নাই। আমার সমাজে অনেক নারীরা আছে সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। আছে না নেই? এ মরবে না মরবে না? হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে পানি নেয় না। পুরুষ অনেক আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে পানি নেয় না। অনেক মহিলারাও আছে পেশাব করে পানি নেয় না। যে মেয়েরা পেশাব করে পানি নেয় না, যে যুবকরা পেশাব করে পানি নেয় না, ওরা যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত তোদের কবরের আগুন বন্ধ হবে না। গ্যারান্টি দিয়ে গেলাম বাবা। আমরা যদি এখান থেকে 25 বছর 30 বছর যদি পিছিয়ে যাই বাবা, ও মুরব্বীরা, এই 25 বছর 30 বছর আগে আমার জন্মস্থান হচ্ছে ধানিখাল, কথা বলেছি। ও যে বাইলানি বিস্কুট, ওখান থেকে আর দিকে 3-4 কিলোমিটার যেতে। আমি 2002 সালে ওখান থেকে উঠে এসেছি। বসিরহাটের ব্রিজটা পেরিয়ে 3 কিলোমিটার মতো হবে বিরামনগর বাজারের সন্নিকট। আমার খুব মনে পড়ে বাবা, প্রত্যেক বছর আমাদের বাড়িতে একটা করে মাহফিল দিত আমার বাপ চাচারা। প্রত্যেক বছর 1 মাস আগ থেকে আমাদের ভিতরে একটা আনন্দ বিরাজ করতো, অমুক দিন আমাদের বাড়ি মাহফিল হবে। আম্মা চাচিরা মাহফিলের আগের দিন ঘর বাড়ি মুছে সাফ করে হবে সব। আলেমদের জন্য নতুন পেশাব ঘর, পায়খানা ঘর, দেখো টাইলস বসানো না বাবা, এই মাটি খুঁড়ে পাটকাঠির বেড়া আর ভিতরে ইট দেওয়া, আর গেট হচ্ছে চটের গেট। বাবা ওই তো ছিল আগের পায়খানা ঘর নাকি? এখন তো আমাদের পাশা ভদ্র হয়ে গেছে, টাইলস না হলে বের হয় না। নতুন বিছানা, নতুন পায়খানা ঘর, নতুন পেশাব ঘর। আলেমরা আসতো, মানুষ দলে দলে মানুষ আসতো। আগে গ্রামে একজন ফুরফুরা শরীফের হুজুর আসলে মানুষের ভিড় হতো না, হতো না। আর এখন 14টা হুজুর আনো না, 14টা হুজুর আনো। আজকের একটা এত সুন্দর মাহফিল হচ্ছে, আমার ছেলেরা, এই গ্রামের ছেলেরা, এরা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর একটা মাহফিল গড়ে তুলেছে। গ্রামের লোক নেই, লোক কোথায়? এখানে যদি মাহফিল না হয়, এখানে যদি ডান্স হাঙ্গামা হতো, থিতিং থিতিং করে নাচতো, মাল সব আসতো না, আসতো না। এই তোরা মরবি নি তো কারা মরবে? এই মুসলমান মরবে না তো কোন মুসলমান মরবে? এই জায়গাটা জানেন, জায়গাটা চেনেন? এটা হচ্ছে বেহেশতের বাগান। জোরে বলুন, একটু জোরে বলুন না। এই যে আপনারা এখানে বসে আছেন, আমরা কিন্তু এখন সব জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলুন। এই মাহফিলে বসে থাকবেন, আল্লাহ পাক জীবনের সগীরা গুনাহ মাফ করে দেবে। এই মাহফিলে বসে যদি খালেস অন্তরে তওবা করেন, আল্লাহ জীবনের বড় বড় গুনাহগুলোকে মাফ করে দেবে। আমি তো আপনাদের এলাকায় খুব একটা আসিনি বাবা, আমার মাহফিল সব দূরে, হাওড়া জেলা, হুগলি জেলা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, বাঁকুড়া, মালদা। এই যেখান থেকে গত কালকের আমাকে ফোন করলো কুচবিহার থেকে, কুচবিহার। আমি বললাম বাবা আমি যেতে পারবো না বাবা, আমার পক্ষে সম্ভব হবে না। বলছি হুজুর আপনাকে ফ্লাইটে করে আনবো। আমি বাবা আমি তো ফ্লাইট ছাড়া তো যাবো না, কিন্তু আমার সময় নেই বাবা, অন্য হুজুর লাউকে যাও। আল্লাহ পাক তো ঘুরাচ্ছেন। আহারে আজকে আপনাদের গ্রামে, আমি এখান থেকে বিগত কয়েক বছর আগে আপনাদের ওই এতে মসজিদে এসেছিলাম।
ওই মসজিদে আমি এসার নামাজ পড়লাম, আজকে এসছিলাম। আজকের এখানে এত সুন্দর একটা মজমা তৈরি হলো, আজকে গ্রামের লোক নেই, কোথায় তারা সব? এই তোরা যদি কুটুম্বিতে করবি তা আমার কাছে দাওয়াত দিচ্ছিস কেন? এই আমরা কি দাওয়াত চাইলাম যে আমার কাছে দাওয়াত দে? তোরা যদি আসবি নি তো আমাদের বললি কেন? আবার ঠিক বলছি না ভুল বলছি? রাগ করলে বয়ে গেল আমার। আল্লাহ পাক হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি কি আপনাদের দুশমন? আপনারা কি আমার দুশমন? ভাইরে, আপনারা আমাদেরকে কত ভালোবাসেন বলুন তো, কত ভালোবাসেন। নতুন জামাই আসলে ভালো মাছের মাথা নতুন জামাই খাবে, মুরগির মাথা কে খাবে? জামাই খাবে। কালিয়া কোপ্তা কে খাবে? নতুন জামাই খাবে। ওরা যখন বাড়ি যায় ছোট ছোট শালা শাদীদের হাতে টাকা দিয়ে যায় না, মাল দিয়ে যায়? আর দিয়ে যায় তো। আর আমাদের জন্য ভালো গোশতটা হুজুর খাবে, মুরগির মাথা হুজুর খাবে, কালিয়া কোপ্তা হুজুর খাবে। খেয়ে ওয়াশ করে যখন বাড়ি যাব, মাল তো গাদ দে যাব না যাব? তোমরা আমাদের এত কিছু করলে, এত ভালোবাসা দিলে, ও যুবকেরা, আমরা দেখতে পাচ্ছি ইবলিস তোমাদের হাত ধরে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তোমরা আমাদের জন্য এত কিছু করলে আমরা কি পারবো না তোমাদের হাতটা ইবলিসের হাত থেকে ছিনিয়ে নিয়ে জান্নাতের রাস্তাটা দেখাতে? তোমরা আমাদের জন্য এত কিছু করলে আমরা কি এতটুকু পারবো না? আলেমরা যে বেশি বেশি করে বলে জনসাধারণের উপকারের জন্য বলে, ভালোর জন্য বলে। আমি তো আপনাদের গ্রামে তো খেতে আসি না যে আমাকে ভাত দাও। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু বলুন আল্লাহুম্মা আমিন। আজকে সমাজের অবস্থা দেখেন, অজানা ভুলে যাবেন না। বরফ যেমন বাইরে রাখলে গলে, আমরা যেদিন মায়ের পেট থেকে এসেছি বয়স কি হচ্ছে, কিন্তু খবর নিয়ে দেখছি সারা বছরে কদিন? দুদিন। সাপ্তাহিক জুমার নামাজ পড়ে না। ও ছেলেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী বলে গেলেন, মান তারাকা সালাসা জুমআতিন মিন গায়রি উযুরিন কুতিবা মিনাল মুনাফিকিন। ও কামা ক্বালা আলাইহিস সালাম, আল্লাহ নবী বললেন, যারা বিনা কারণে পরস্পর তিনটে জুমা ছেড়ে দেবে, যারা বিনা কারণে পরস্পর তিনটে জুমা ছেড়ে দেবে, ওদের নামটা মুসলমানের খাতা থেকে কেটে মুনাফিকের খাতায় লেখা হয়। মুনাফিকের ঠিকানা কোথায়? আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্নতম স্থান। বলুন আল্লাহু আকবার। যারা বিনা কারণে কটা ছাড়বে? তিনটে। এরম আসামি সমাজে আছে না নেই? তুই পাবজি খেলার সময় পেলি, তুই ফ্রি ফায়ার মারার সময় পেলি, নামাজের সময় পেলিনি। তুই মরে কবরে গিয়ে দেখ, তোর কবরে সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে, কোনো আলেম বাঁচাতে পারবে না। জানি না আপনাদের এলাকায় ফ্রি ফায়ার পাবজি চলে কি চলে না? পুরো সব পাগল হয়ে গেছে। এইখান থেকে কদিন আগে মাহফিল করলাম কুমড়ো খালি। কোথায় বাবা? তো আমি যখন স্টেজে যাচ্ছি, এইরকম ঢালাই রাস্তা, কাতার দিয়ে সব পাবজি খেলতেছে। তো আমি স্টেজে গিয়ে ডাকলাম, বাবা আমি আস্তে আস্তে দেখলাম তোরা সব খেলতেছিস, তোরা মাহফিলে আয়। একটা আসেনি। স্টেজ থেকে নেমে এসে দেখতেছি তখনও পর্যন্ত মাল সব বসে রয়েছে। তো আমি ওই যারা খেলছিল ওদের ভিতর থেকে একজনের ঘাড়ে হাত দিয়ে, ও খেলতেছে, আমি চুপ করে বসে রয়েছি।
কমিটির ছেলে একজন বলতেছে অন্তত একটু ঘুরিয়ে দেখ লোকটাকে। এটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই জোরে বলুন নারায়ে তাকবীর। আরে বাবা জোরে তাকবীর দাও না, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান আল্লামা হুজুরের আওলাদ বলুন জিন্দাবাদ। আল্লামা হুজুরের আওলাদ বলুন জিন্দাবাদ। আল্লামা হুজুরের আওলাদ বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর বলুন আলহামদুলিল্লাহ। আর ঘুরতে পেতেছে না, ঘুরিয়ে দেয় দেখে তো আমি আর ছুটিয়ে বেরিয়ে যাচ্ছে না, দাঁড়া হাসতেছেন। এই হচ্ছে সমাজ। ফ্রি ফায়ার খেলার সময় পেলি, পাবজি খেলার সময় পেলি, রাত জেগে জেগে ফেসবুকে নোংরা ছবি দেখলি, নামাজ পড়ার টাইম পেলি না। তুই মরে যেদিন কবরে যাবি, বিনা তওবায় যদি মারা যাস, তোর কবরের আগুন বন্ধ হবে না। তোর মরণের পরে তামাম পৃথিবীর জমিনে যত আলেম, সব আলেম যদি তোর কবরের পাশে কেঁদে 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 তামাম আলেমের চোখের পানি যদি ফুরিয়ে যায়, তোর কবরের আগুন বন্ধ হবে না। কাবা শরীফের ইমাম তোর কবরের পাশে কেঁদে কেঁদে, কাবার ইমামের চোখের পানি যদি ফুরিয়ে যায়, ওই সন্তুর কবরের আযাব মাপ হবে না। এদের জীবনটা শেষ করে ফেলেছে ভাই। হাজার হাজার যুবক, আমার দিকে তাকান, হাজার হাজার যুবক ওদের জীবনটা শেষ করে ফেলেছে। ওদেরকে মোবাইল দেবেন না। আপনারা যারা গার্জেন পক্ষ আছেন, ওদেরকে মোবাইল দেবেন না। ও ফেসবুক দেখে দেখে চোখ শেষ হয়ে গেছে শালা। আমারও বড় মোবাইল আছে, আর আমি বেশি ইউজ করি এই মোবাইলটা। এ হচ্ছে আনাকুম জানাকুম। কি এটা? জনমের আশা আসবে, মরণের যাওয়া যাবে। আমার ছেলে একদিন বলছে, আব্বা জান মোবাইলে নেট অন করে যা চাবেন তাই দেবে। থাম তুই। বলছে হ্যাঁ আব্বা, যা চাবেন তাই দেবে। আমি বলি খোকা হয় না? বলছে আব্বা হয়। ঠিক আছে তুই অন কর, তোর বাপ একটা মাল চাবে কিরাম দেয় দেখি। এখন অন করেছে, আমি বলছি টাকা দে। তা বলছে আব্বা ওইটা দেবে না, এটি ফেলে দে। যা চাবে তাই দেবে মানে টাকা চা? হ্যাঁ ও যুবকেরা, জওয়ানেরা, আমি তোদের ভাই মোহাম্মদ শাহনুর আলম তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, তোরা আমার সোনা ছেলে ফিরে আয়, তোরা আমার সোনা যুবক ফিরে আয়। তোরা তওবা কর, নামাজের সঙ্গে সম্পর্ক তৈরি কর, নামাজের পার্টির সঙ্গে সম্পর্ক তৈরি কর। যে সময়টা পাবজিতে দিলি, যে সময়টা ফ্রি ফায়ারে দিলি, ওই সময়টা যদি আল্লাহর ইবাদতে দিস, আমার যেন মনে হয় তোদের জন্য আল্লাহর একটা জান্নাতের দরজা খোলা থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহ একবারও জিজ্ঞাসা করবে না তোর বুড়ো বয়সটা কি করে কাটিয়েছিস, হিসাব দে। আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দারে তোর যৌবন বয়সটা কোন পথে কাটিয়েছিস, হিসাব দে। যৌবন বয়সের ইবাদতে আল্লাহ বড় খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন। ও আমার ভাইরা,
আপনাদের এই মসজিদে ফজরের আজান হয়ে গিয়েছে, জামাতের সময় হয়ে গিয়েছে, ইমাম ইমামতির জায়গায় দাঁড়িয়ে গিয়েছে, মুক্তাদিরাও পিছনে দাঁড়িয়ে গিয়েছে, কিন্তু মুক্তাদির ভিতরে একজনের বয়স হলো 70 বছর, আর একজনের বয়স হলো 20 বছরের টকবকে যুবক। একই নামাজ একই ইমাম, কিন্তু একজনের মুক্তাদির বয়স হলো 70 বছর, আর একটা মুক্তাদির বয়স হলো 20 বছরের টকবকে যুবক। এই দুটো মুক্তাদির ভিতরে সওয়াব বেশি পাবে কে? কেন? যে লোকটা বুড়ো হয়ে গেছে, গান ওকে আর হাত ছানি দেয় না, ফ্রি ফায়ার ওকে আর ডাকে না, পাবজি ওকে আর ডাকে না, নারীরা ওকে আর ডাকে না। নারী কি ডেকে মরবে না? কেউ তো বুড়ো হয়ে গেছে, করবে কি? কিন্তু যারা যুবক, যুবকদেরকে গান ডাকে, ফ্রি ফায়ার ডাকে, পাবজি ডাকে, পাবজি ডাকে আমার দিকে আয়, ফ্রি ফায়ার ডাকে আমার দিকে আয়, নারী ডাকে আমার দিকে আয়। এই জওয়ান, এই যুবক, তুই যখন ফ্রি ফায়ারের মুখে লাথি মেরে, তুই যখন পাবজির মুখে লাথি মেরে, নারীর মুখে লাথি মেরে আল্লাহকে খুশি করানোর জন্য যুবক যখন নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহর আরশ খুশি হয়ে যায়। আল্লাহ ওদেরকে হেদায়েত দেন, বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। তবে খবরদার, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, জুমার নামাজ যেন ছাড়বেন না, 5 ওয়াক্ত নামাজ যেন ছাড়বেন না। নামাজ হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ বলুন। কি ইবাদত? জুমার নামাজ যারা পড়ে না, বিনা কারণে যারা পরস্পর 3টে জুমা ছেড়ে দেবে, ওদের ঠিকানা হবে জাহান্নাম, আর নিম্নতম স্থান। আল্লাহ নবী একদিন মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে দেখে, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারাটা বিকৃতি হয়ে গিয়েছে, বিকট আকৃতি। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম তত্তর করে কাঁপে, চোখ দিয়ে টপ টপ করে পানির টুসা গড়িয়ে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাইজি সালাম, প্রতিদিন আমার কাছে সুখবর নিয়ে আসো, তোমার কত নূরানি চেহারা দেখি, হাসিন চেহারা দেখি, খুবসুরত চেহারা দেখি, আজকে তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা, আল্লাহর জাহান্নাম এত কঠিন জায়গা। ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারা পরিবর্তন হয়ে গিয়ে, আমার চেহারা পরিবর্তন হয়ে গিয়ে আমার চোখের পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, জিবরাইল, জাহান্নামের ভিতরে কি কি পরিদর্শন করলে আমাকে একটু বলো না ভাই, আমাকে একটু শোনাও না ভাই। জাহান্নাম হলো শান্তি, জাহান্নামের একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা 70 বছরের রাস্তা হবে, একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা তাপ 70 গুণে বেশি হবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক জাহান্নামকে 1000 বছর জ্বালিয়েছেন, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ আবার 1000 বছর জ্বালান, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ আবার 1000 বছর জ্বালান, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো।
জাহান্নামের আগুন এত কালো হবে, যারা জাহান্নামী হবে আগুনের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না না, জাহান্নামের আগুন এত কালো, আগুনের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকা সত্ত্বেও একে অপরকে দেখতে পাবে না। একটু বলুন আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জাহান্নামীদের যে পোশাক হবে ওই পোশাকটাকে নিয়ে আসমান এবং জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দেওয়া হয়, জাহান্নামীদের পোশাকের তাবে তাম পৃথিবীর মানুষ মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই জাহান্নামকে যদি একটা সূচ দিয়ে ছিদ্র করে দেওয়া হয়, ওই সূচের ছিদ্র দিয়ে সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন পৃথিবীর জমিনে যদি নেমে আসে, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনে কোনো সবুজ লতার জন্ম হবে না। একটু বলুন আল্লাহু আকবার। ফেরেশতা জিবরাইল সালাম আল্লাহর নবীকে জাহান্নামের বর্ণনা শোনাচ্ছিলেন। আল্লাহর নবী শুনছিলেন, কাঁদছিলেন, শুনছিলেন, কাঁদছিলেন। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন। হঠাৎ আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো? না ইয়া রাসূলুল্লাহ, কিসের আওয়াজ? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দিয়েছেন। ওই পাথরটা এই মুহূর্তে জাহান্নামের নিচে গিয়ে পৌঁছালো, আমি রাসূলুল্লাহ ওই পাথরের আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর যদি ফেলে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70,000 বছর সময় লাগবে। যারা বিনা কারণে পরস্পর 3টে জুমা ছেড়ে দেবে, ওদের ঠিকানা হবে ওই 70,000 বছরের গর্ত। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। বাবা, আবার একদল আছে জুমার নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ, তবে জুমার নামাজ পড়ে ঠিকই, যারা জুমার নামাজ পড়ে ওদের ভিতরে আবার দুটো দল। কটা? একটু জোরে বলুন। জুমা দিনে টোটালে 22 রাকাত নামাজ। কত? 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল উযুর নামাজ, 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল মসজিদের নামাজ, 4 রাকাত নামাজ কবলাল জুমার নামাজ, 2 রাকাত নামাজ ফরজ নামাজ, 4 রাকাত নামাজ বাদাল জুমার নামাজ, 4 রাকাত নামাজ আখিরি জোহরের নামাজ, 2 রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ, 2 রাকাত নামাজ নফল নামাজ। কত হলো? কিন্তু এখন দেখছি অধিকাংশ মসজিদে জুমার দিনে 2 রাকাত ফরজ হওয়ার পরে 3 ভাগের 2 ভাগ পালিয়ে যাচ্ছে। ঠিক বলছি, ভুল বলছি? ও লকডাউনের পর থেকে আল্লাহ পাকের বরকত হয়েছে। আচ্ছা, আপনারা কি কেউ পালান? খবরদার বাবা। বাবা, সেই ছোটবেলার কথা মনে পড়েন, যখন আব্বারা আমাদেরকে হাত ধরে মসজিদে আনতেন, তখন কিন্তু এই রোগ ছিল না। সব নামাজ হতো, সব নামাজের পরে আখেরি একটা দোয়া হতো, তারপরে মসজিদ ফাঁকা হতো। এখন সব ডিজিটাল হয়ে গেছে বাবা। কি হয়ে গেছে গো? ডিজিটাল হয়ে গেছে। 2 রাকাত পড়ার পরে সব অধিকাংশ মসজিদ দেখছি সব ফাঁকা হয়ে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে। কেন গো? কেন?
জুমার দিনে যে প্রথম নামাজ তাহিয়াতুল উজুর নামাজ, এই নামাজের কত গুরুত্ব দেখুন। আল্লাহ নবী মেরাজে গেলেন, ওই মেরাজের রাতে আল্লাহ নবী জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছিলেন। আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করছেন, আল্লাহ নবীর সঙ্গে জিবরাইল আমিন আলাইহিস সালাম আছেন, কিন্তু আল্লাহ নবী জান্নাতের ভিতরে একজন মানুষের পায়ের আওয়াজ শুনতে পান, কিন্তু মানুষ দেখতে পান না। আল্লাহ নবী বললেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, এ আওয়াজটা কিসের আওয়াজ? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আওয়াজটা অন্য কোনো আওয়াজ নয়, এই আওয়াজটা হলো আপনার হাফসি বেলালের পায়ের আওয়াজ। কার আওয়াজ? আল্লাহ নবী বললেন, জিবরাইল, বেলাল তো দুনিয়ায়। আল্লাহ নবী একদিন বেলালকে ডাকলেন, ও বাবা বেলাল, কি ইবাদত করো বাবা, কি আমল করো বাবা, ও বাবা বেলাল, কি ইবাদত করো বাবা, কি আমল করো বাবা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ইবাদত তেমন কিছু করতে পারি না, আমি আমল তেমন কিছু করতে পারি না, তবে আমি সর্বক্ষণ পবিত্র হালাতে থাকার চেষ্টা করি। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক তওবাকারীকে বড় ভালোবাসেন, আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে বড় ভালোবাসেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমি বেলাল, আমার উযু নষ্ট হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে উযু করে নিই, আমি উযু করে নিয়ে আমি 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজ আদায় করে নিই। একটু জোরে বলুন না। ছেলে একটা কথা বলে যাচ্ছি, কত মনে পড়ে গেল। বাবাজি, 40 দিন অন্তর 2টো জায়গার লোম সাফ করবি। 40 দিন অন্তর 2টো জায়গার লোম যদি সাফ না করিস, তোর নামাজ, তোর দোয়া, তোর ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। একটা হলো নাভির নিচের লোম, 2 নাম্বার হলো বগলের লোম। 40 দিন অন্তর সাফ করা লাগবে। কতদিন? অনেকে দেখেছি বগলের চুল 1 বিঘে লম্বা হয়ে গেছে, আবার মাল চিরন দিয়ে সাইজ করতেছে। শয়তান, 1 বিঘে লম্বা। যদি সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারকে ধরে ওর বগলের পাশে ধরা হয়, বাঘের যদি বলা হয় তুই কোন জঙ্গলে যাবি, বাঘের যদি জবান খোলে হয়তো বলি ফেলবে, হুজুর পুরাতন জঙ্গল ভালো লাগে না, এই নতুন জঙ্গলে যাব। মানুষ যখন মারা যায়, গোসল দেওয়া হয়, কাফনের কাপড় পরানোর সময় গিরোয় গিরোয় কর্পূর দেওয়া হয়। বগলে যদি 1 বিঘে তল্লম থাকে, তোর মরণের পরে ওখানে কুইন্টাল খানি কর্পূর মারলে ওই জায়গা কি পাক হবে নাকি? তুই মান না, ওই জায়গায় কুইন্টাল খানি কর্পূর মার। খবরদার ছেলেরা, আমি জানি না আজকের এই মাহফিলের কর্তৃপক্ষ যারা, এরা নামাজ কালাম পড়ে কিনা আমি জানিনি বাবা। তো যদি পড়ে তো আলহামদুলিল্লাহ, আর যদি না পড়ো আজকের থেকে সংশোধন হও। আমি ঠিক বলছি না ভুল বলছি? যদি না পড়ো আজকের থেকে কি হও? সংশোধন হও। বাবা, এই যে তোমরা মাহফিল দিয়েছো, এটা হচ্ছে নফল ইবাদত। বাবা, কি ইবাদত? সবাই মিলে বলুন। কিন্তু মাহফিল তোমরা দিলে, আমাদেরকে ভালোবাসলে, টাকা দিলে, নামাজ তুমি পড়লে না, লাভ হলো না লস হলো? তোমার হারিয়ে গেছে 1 টাকা, তুমি 3 টাকা দিয়ে মোমবাতি কিনে খুঁজতেছো। হারিয়ে গেছে কত? কথা বলে না মিয়ারা? মোমবাতির দাম, লাভ না লস? খবরদার ওই লসটা খেও না। আমি জানি না এদের সম্পর্কে, আমি জানি না।
আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। এই যারা জলসা কমিটি, আমি একদিকে এদেরকে তম্বি করি, আবার ওদেরকে বুকে টেনে নিই। কেন নিই জানেন? আজকের এরা যদি এই সুন্দর পরিবেশটা তৈরি না করত, এরা যদি আমার মতো অধমকে দাওয়াত না করত, আমি এখানে আসতে পারতাম না। এই দ্বীন ও শরীয়তের দুটো কথা আমি বলতে পারতাম না। তাই আমি ওদেরকে বুকে টেনে নিই এবং ওদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন ওদেরকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু বলুন আল্লাহুম্মা আমিন। প্রত্যেককে বলে যাচ্ছি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ছেলেকে নামাজের কথা বলবেন, মেয়েকে নামাজের কথা বলবেন, স্ত্রীকে নামাজের কথা বলবেন, ছেলেকে নামাজের কথা বলবেন, মেয়েকে নামাজের কথা বলবেন, স্ত্রীকে নামাজের কথা বলবেন, আর বাড়ির বৌমাটারে সামলাবেন। কারে বলেছি? বৌমা। আগামীকাল জুমা হবে ইনশাআল্লাহ, সবাই জুমায় যাবেন। আমি আমার ধারণার কথা বলছি। এই সামনে যে মসজিদ, এই মসজিদের আন্ডারে যতগুলো বাড়ি আছে যাদের উপরে নামাজ ফরজ, পুরুষ, ওরা সবাই যদি জুমার দিনে মসজিদে হাজির হয়, ও মসজিদে জায়গা হবে না। ঠিক বলেছি না ভুল বলেছি? ও যদি একতলা থাকে দুতলা করতে হবে, দুতলা থাকলে নইলে জায়গা হবে না ওখানে। আর সর্বনাশ করো না। আজকে দেখছো না তামাম পৃথিবীর অবস্থা, দেখছো না? এই যে ফিলিস্তিন আর গাজার যুদ্ধের ভিতর দিয়ে একটা জিনিস কিন্তু পরিষ্কার হয়ে গেছে, তামাম পৃথিবীর জমিনে, তামাম পৃথিবীর জমিনে মুসলমানদের আপন কেউ নেই। আপন কে? বাঁচাতে পারেন উনি, মারতে পারেন কে? আল্লাহ। আর পাগলামি করো না, আর পাগলামি করো না। মায়েদেরকে বলছি, মায়েরা, সিরাজপুরের মায়েরা, আমি আপনাদের সম্পর্কে জানি না, তবে আমার দৃষ্টিতে বর্তমান যুগ সন্ধিক্ষণে অধিকাংশ নারীরা নামাজের সঙ্গে সম্পর্ক নেই। ঠিক বলছি না ভুল বলেছি? অধিকাংশ নারীরা, অথচ পুরুষদের তুলনায় নারীদের জান্নাতে যাওয়াটা সহজ। একটু সুবহানাল্লাহ বলুন। কিয়ামতের ময়দানে মেয়েদের প্রশ্ন হবে 4টি। বলুন কটা হবে? ও আল্লাহ নবীর হাদিস শরীফ, নবীজির হাদিস, কিয়ামতের ময়দানে যে মহিলা 4টে প্রশ্নের জবাব দিতে পারবে, ওই মহিলাটার জন্য 8টা জান্নাতের দরওয়াজা খোলা থাকবে। 1 নাম্বার প্রশ্ন হবে নামাজ সম্পর্কে, 2 নাম্বার প্রশ্ন হবে রমজানের রোজা সম্পর্কে, 3 নাম্বার প্রশ্ন হবে পর্দা সম্পর্কে, 4র্থ নাম্বার প্রশ্ন হবে স্বামীর আনুগত্য সম্পর্কে। ও সিরাজপুরের মায়েরা, ও সিরাজপুরের বোনেরা, ও সিরাজপুরের ভাবিরা, এই 4টে প্রশ্নের জবাব যদি দিতে পারেন মা, কিয়ামতের ময়দানে আপনাদের জন্য 8টা জান্নাতের দরওয়াজা খোলা থাকবে। আজকে আমরা মূল জায়গা থেকে দূরে সরে যাচ্ছি, মূল থেকে, মূল জায়গা থেকে। আমাদের বাপ চাচা মা চাচিরা যখন ছিল, আমাদের সংসারে কত অভাব ছিল, কত অনটন ছিল বাবা। আমার খুব মনে পড়ে, আমার মা 4-5 কিলোমিটার দূর থেকে টিউবওয়েলের পানি কলসিতে করে বইয়ে আমাকে খাইয়েছে। কে বাবা? মুরব্বী। তখন তো এই যে এখন যেরকম সব ঘরে ঘরে টিউবওয়েল হয়ে গেছে, তখন কি ছিল বাবা? 5 কিলোমিটার দূর থেকে পানি। সংসারে কত অভাব ছিল। আব্বা চাচিরা মা চাচিদের বছরে একটা করে শাড়ি দিত। সেদিনকার কথা তো নাকি? আমি কি ভুল বলছি নাকি? একটা করে শাড়ি। এত অভাব, এত। এখন সেই অভাব অনটন আছে বাবা। এই সুখ শান্তি কে দিয়েছে?
বলুন বলুন, সুখের দিনে এসে আল্লাহ ভুলে গেলি? সময় নষ্ট করো না, যতটুকু সময় পাও আল্লাহ বিল্লাহ করো, আল্লাহকে ডাকো। কাকে ডাকো? আল্লাহকে ডাকো। সময় নষ্ট করো না বাবা। আপনার জীবনের 1 মিনিটের সময়ের দাম আছে না নেই? দাম আছে না নেই? কিয়ামতের ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যে 12টি মুখ হবে, আরো 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামাক হয়ে যাবে। তামাম হাসরবাসীর মাথার কিনু টকবক 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 করে পুড়তে থাকবে। কারো নাক দি, কারো কান দি, কারো চোখ দি, মাথা কিনু গুলো বজ 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 করে বেরোতে থাকবে। কিয়ামতের ময়দানে হাসরবাসীদের জিভটা বেরিয়ে নাভি স্থল পর্যন্ত চলে আসবে। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে, পানি 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 পানি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ইনসাফের পাল্লা খাড়া করবেন, আল্লাহ পাক ইনসাফের পাল্লা খাড়া করবেন। যার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, ঠিকানাটা জান্নাত হয়ে যাবে। যার গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, ঠিকানাটা জাহান্নাম হয়ে যাবে। কিয়ামতের ময়দানে বান্দা একটা নেকির জন্য পাগল হয়ে যাবে, দেওয়ানা হয়ে যাবে। ও আমার ভাইরা, কিয়ামতের ময়দানে একটা নেকি আপনাকে আমাকে কেউ দেবে নাকি? বলুন বলুন, দেবে? বাপ দেবে, মা দেবে, ছেলে দেবে, মেয়ে দেবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ দেবে? আল্লাহ পাক কোরআনের ভিতরে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে বাপ আপনার থেকে হারিয়ে যাবে, মা আপনার থেকে হারিয়ে যাবে, বন্ধু বান্ধব আপনার থেকে হারিয়ে যাবে, পালিয়ে যাবে। কেউ আপনাকে একটা নেকি দেবে না। নেকি অর্জনের জায়গা দুনিয়া না কবর না হাসর? বলুন বলুন বলুন, দুনিয়া। আর নেকি অর্জন করতে গেলে সময়ের প্রয়োজন আছে না? অতএব আপনার জীবনের মূল্যবান সময়টাকে অযথা নষ্ট না করে যতটুকু সময় পান আল্লাহর রাস্তায় সময় ব্যয় করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাষাগত ভুল ত্রুটি ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যতটা বলেছি আল্লাহ পাক যেন তার থেকে আমাকে বেশি আমল করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার ছোট ভাইকে রেখে গেলাম, ভাই কিছুক্ষণ বলবেন, তারপরে হুজুর কেবলা তিনি আপনাদের কাছে আসবেন, তিনি মুক্তাসার কিছু আলোচনা করবেন। আমি যতটুকু জানি তারপরে মাওলানা শাহনাজ সাহেব আসবেন, উনি শেষ মনে হয় নাকি, উনি আপনাদেরকে ওয়াজ নসিহত শোনাবেন, আখিরি দোয়া মোনাজাত উনি করবেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম। শেষ কথা বলছি।